হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে একটা একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের পিটুলির ঝোল। দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি মাছগুলোতে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো কাঁচা সর্ষের তেল বা লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু হলুদ আর নুন দিয়েই মাখিয়ে নিতে হবে মাছগুলো। মাখিয়ে নিচ্ছি মাছগুলো। আমার মাখানো হয়ে গেল। এবার দেখো গোবিন্দভোগ চালটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। দেখো চালগুলো ফুলে উঠেছে। এবার আমি চালগুলো কি করব, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। গোবিন্দভোগ চাল পেস্ট করে ঝোলে দেওয়াটা ওটাই হচ্ছে পিটুলি। এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি চালটা, ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেব। এই যে গোবিন্দভোগ চালটা দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে কালো জিরে আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু পড়বে না, কোনো গুঁড়ো লঙ্কা লঙ্কা বাটা কিচ্ছু পড়বে না, গোটা লঙ্কাই দেওয়া হবে চিড়ে, কাঁচা লঙ্কা। এই ঝোলটা খেতে অসাধারণ হয়। তোমরা সবাই আমার মতন এই ঝোলটা করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে উঠেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম। এবার 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এক এক করে সাজিয়ে দিচ্ছি মাছগুলো। আমার বেশি মাছ না, 3 পিস মাছ, আমরা লোক 3 জন, তাই 3 পিস মাছ। আর এই মুড়োগুলো আমি দিয়ে দিলাম এখানে। এবার আমি গোবিন্দভোগ চালটা যে বেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফুটে উঠেছে তেলটা, এবার এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। যাদের যতটুকু ঝোলের প্রয়োজন তারা ততটুকু জল দেবে। বন্ধুরা এই যে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু জল দিয়ে দিলাম আমি। দিয়ে এবার নেড়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেব চেরা কাঁচা লঙ্কা, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার হলুদ দিয়ে দিলাম। এবার নুন দেব পরিমাণ মতো। এবার সামান্য একটুখানি আমি একটু মিষ্টি দিই, তাহলে খেতে স্বাদ হয়। দিয়ে দিলাম সব। দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব ফোটার জন্যে। আর একটু জল দিয়ে দিতে হবে, একটু ঝোলটা বেশি থাকলে তাহলে সুবিধা। এগুলো একটু ঝোলটা একটু পাতলা পাতলা হলেই ভালো হয়।
এই ঝোলটা ঘন ঘন ভালো লাগবে না, এই ঝোলটা একটু পাতলাই ভালো লাগবে। দেখো গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, ভালো করে ফুটে গেলে ঝোলটা সামান্য একটু ঘন হয়ে যাবে, তখন আমি অফ করে দেবো গ্যাসটা। দেখো মাছগুলো ফুটছে, ঝোলটাও ফুটছে। ইলিশ মাছের পিটুলি এর জন্যই নাম করা হয়েছে যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে ঝোলটা করা হয় বলে, তার জন্যে এই মাছের ঝোলটার নাম ইলিশ মাছের পিটুলির ঝোল। এটা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। পাতলাও ঝোল হলো, এদিকে খেতেও টেস্ট হলো। আমরা তো অনেক রকম ঝোল খাই ইলিশ মাছ দিয়ে, বেগুন আলু দিয়েও খেয়েছি, ইলিশ মাছ ভাপাও খেয়েছি। এটা হচ্ছে একদম নতুন ধরনের একটা রেসিপি। এবার আমার ঝোলটা হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, ভিডিওটা এখানে শেষ করলাম।